আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। আমি তো ইনকাম করি হালাল ভাবে, সারাদিন পরিশ্রম করি 8 ঘন্টা, অটো চালাই, কোম্পানিতে কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি, দর্জি কাজ করি, মাথার ঘাম করি, 500 টাকা 600 টাকা। নামে নাও থাকলে আমার বিবির নামে অ্যাকাউন্টের বই আছে, যদি তাও না থাকে আমার যে সন্তান স্কুলে পড়ে তার নামেও সেভিংস অ্যাকাউন্টের বই আছে। আর তার কারণে সেভিংস অ্যাকাউন্টে যদি 500 টাকা আমার টাকা যদি নাও থাকে, যদি 500 টাকার বই করি, 100 টাকার বই করি, 1000 টাকার বই করি, সেই 1000 টাকা 500 টাকার উপরে 2 টাকা 5 টাকা সুদ, আপনার 3 মাস অন্তর আপনার নামে সুদ উঠছে আপনার বইয়েতে বলিস। আর যখন আপনার নামে সুদ উঠছে, 1 বালতি দুধেতে যদি 1 ফোঁটা যদি পটাশিয়াম সায়ানাইড দিয়ে দেওয়া যায় 20, যে মানুষ খাবে ওই দুধ হিসাবে সেই মানুষটা কিন্তু মারা যাবে, বাঁচবে না। মানুষের রুহের যে খোরাক, সেই খোরাকটা হলো হালাল খোরাক। আপনার এই 500 টাকা 600 টাকার ইনকাম দুধের মতো ইনকাম, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম, আপনার না জানার কারণে আপনার নামে 2 টাকা 5 টাকা 10 টাকা 3 মাস অন্তর ইন্টারেস্ট সুদ উঠছে আপনার নামে। আর যখন আপনার নামে এই সুদটা উঠছে, তখন আপনার না জানার কারণে ওই 600 টাকা ইনকামের সঙ্গে আপনার 10 টাকা 12 টাকা সুদ মিশিয়ে গিয়ে আপনার টোটাল ইনকামটা হারামে পরিণত, বিষে পরিণত হয়ে। পাকের একটা আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হরফে মুসাব্বাবিল ফেল ইন্না, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা বলে যে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তার উপরে দৃঢ়পদ থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতারা কি করেন, নাজিল করেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নেই এবং চিন্তাও করো না তোমরা, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বলি সুবহানাল্লাহ। তাহলে কি এই যে ইমানের উপরে টিকে থাকা, বর্তমান পরিস্থিতিতে বড় কঠিন পরিস্থিতি হয়ে গেছে যে মানুষ ইমানের উপরে টিকে থাকা। ইমান যারা নেই, যারা এক আল্লাহর উপরে বিশ্বাস করেনি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইমান আনেনি, তাদের কাছে ইমানি দাওয়াত যে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এর পরে আর কোনো নবী আসবে না, এর উপরে ইমান আনুন, আপনি সফল কাম হয়ে যাবেন। যারা ইমান এনেছে তাদের উপরে দাওয়াতটা কি, যে ইমানের যে চাহিদা, ইমানের যে তাকাজা, ইমানের যে আপনার ইমান আনার পরে যে আপনার উপরে যেসব জিনিসগুলো ফরায়েজ হয়ে গেছে, সেইগুলোর উপরে টিকে থাকার নাম হলো সুম্মাস্তাকামু বলি সুবহানাল্লাহ। এখানে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা জ্ঞান দান করেন, হিকমত দান করেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা জ্ঞান দান করেন। আবার যে ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ যাকে জ্ঞান দান করলো তাকে অনেক কল্যাণ দান করলো, খায়রান কাসীরা, অনেক বেশি বেশি তার কল্যাণ দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানের মূল্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তেনার হাবিবের উপরে কালাম পাক প্রথম নাজেল করেন, সেই আয়াতটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে যে আপনাকে সৃষ্টি করেছেন বলি সুবহানাল্লাহ। এই ইকরা কথার মানেটা কি, প্রকৃতপক্ষে পড়া নয়, তাআল্লাম মানে জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো, তলবুল ইলম, ইলমের তালাশ করো, জ্ঞানের তালাশ করো। এই যে জ্ঞানের তালাশের যে খায়েশ থাকবে, অন্তরে যে মানুষের তলব থাকবে,
আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই উনি ওনার সাগরেদদের জিজ্ঞাসা করেছিলেন যে জ্ঞান কাকে বলে, ইলম কাকে বলে। সাগরেদ কারা? সাগরেদ হলো কি বলে শরিয়া কিতাব লিখেছেন ইউসুফ রহমতুল্লাহ আলাই, সঞ্জারি রহমতুল্লাহ আলাই, বড় বড় কিতাব লিখেছেন যে কিতাবগুলো আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, বড় বড় মাদ্রাসায় পড়ানো হয়, আদবের কিতাব লিখেছেন। তিনাদেরকে জিজ্ঞাসা করছেন ইলম কাকে বলে, তো তিনারা বড় বড় ডেফিনেশন দিয়েছেন, ইলম হলো এমন জিনিস, অমর জিনিস, অমর জিনিস, ইত্যাদি ইত্যাদি। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই না হলো না, ইলম নাম হে। বলে হুজুর তাহলে আপনিই বলুন ইলম কাকে বলে, জ্ঞান কাকে বলে। বলে ইলম নাম है একরারে জাহেলিয়াত কা। ইলম সেই জিনিসের নাম যে নিজের অজ্ঞতাকে স্বীকার করে, বলি সুবহানাল্লাহ, নিজের মূর্খতাকে স্বীকার করে যে আমার মধ্যে যে জ্ঞান দিয়েছে সে জ্ঞান আল্লাহ সামান্যতম জ্ঞান দিয়েছে, এর কোনো মূল্য নেই দুনিয়াতে, এটা যে স্বীকার করে প্রকৃতপক্ষে সেই একজন ইলমের তলাবে ইলম তালাশকারী, বলি সুবহানাল্লাহ। সেই ইকরার কথা বলেছে আল্লাহ, সেই জ্ঞানের কথা এখানে বলেছেন যে যাকে জ্ঞান দান করা হলো প্রকৃতপক্ষে তাকে অনেক খায়রান কাসীরা, অনেক মঙ্গল দান করা হলো, অনেক কল্যাণ দান করা হলো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপর বললেন যে ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, তারাই বুঝতে পারে এই বিষয়টা যাদের মধ্যে বিবেক শক্তি আছে, বোঝার ক্ষমতা দিয়ে আছে, তারাই এই জ্ঞানের ব্যাপারটা বুঝতে পারে, বলি সুবহানাল্লাহ। জমানার মুজাদ্দিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি হাওড়া জেলার আজানগাছি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আপনারা এলাকার যারা মানুষ আছেন আপনারা বিভিন্নভাবে বর্তমান পরিস্থিতিতে ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যম দিয়ে বিভিন্ন বড় বড় ওলামা একরামদের বয়ান বক্তব্য শোনেন, অনেক জ্ঞানী মানুষদের বয়ান বক্তব্য শোনেন, এবং আপনারা বোঝার যে এর মধ্যে কোনটা ভালো গ্রহণ করার চেষ্টা করেন, যার যেরকম তৌফিক আল্লাহ দিয়েছে সে চেষ্টা করে সেটা থেকে গ্রহণ করা। জমানার মুজাদ্দিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি আজ থেকে 150 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওড়া জেলায় তেনাকে জন্মগ্রহণ করিয়েছিলেন, এবং তিনাকে যে জ্ঞান দান করেছে, তিনি জমিদার বংশের সন্তান ছিলেন, চাইলে ऐश आरामेर সঙ্গে জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে জ্ঞান দিয়ে দান করেছিলেন সেই জ্ঞানকে বন্টন করার জন্য তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেন, বলি সুবহানাল্লাহ। যে হাক্কানি আঞ্জুমানে প্রতি রবিবার কোরআনের তাফসীর হয়, কালাম পাকের সহি তাফসীর হয়। কালাম পাকের তাফসীর আপনারা শুনবেন ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন ওলামাদের তাফসীর শুনবেন। সেদিনে একটা আয়াতের তাফসীর শুনছিলাম, একটা ভালো উনি তাফসীর করেন, মনে হবে যেন সত্যিই ভালো, সত্যিই তাফসীর, কালাম পাকের তাফসীর অনেক কিছু করেন, কিন্তু উনি একটা আয়াতের তাফসীর করলেন, অবাক হয়ে যেতে হবে যে এই আয়াতের তাফসীরটা তো এইরকম ছিল না, এই আয়াতের তাফসীরটা এত এইরকম হলো কেন। সূরা বাকারা 267 নম্বর আয়াত, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা সূরা বাকারা 269 নম্বর আয়াত। এর আগে 267 নম্বর আয়াতে তিনি ব্যাখ্যা করছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হুকুম করেছেন, মানেটা বলছি, হুকুম করেছেন যে তোমরা পবিত্র তৈয়বা জিনিস থেকে মানুষকে যাকাত দাও, দান করো। তো তিনি ব্যাখ্যা করলেন যে তৈয়বা জিনিস কোনগুলো, পবিত্র জিনিস কোনগুলো, অপবিত্র কোনগুলো। তিনি অপবিত্র বললেন কেউ যদি মদের ব্যবসা করে সেই থেকে যে ওসর আসবে সেটা মানুষকে দান করা যাবে না, সেটা অপবিত্র আল্লাহর কাছে। কেউ যদি গাঁজার ব্যবসা করে, কেউ যদি অন্যায়ভাবে কোনো ব্যবসা করে সেটা দান করা যাবে না। কেউ যদি ধান চাষ করে, গম চাষ করে, আলু চাষ করে, ভুট্টা চাষ করে, তার যে ওসর আসবে, নেশাব আসবে, সেটা মানুষকে জাকাত দিতে হবে, দান করতে হবে। আলহামদুলিল্লাহ, এত পর্যন্ত ঠিক বলেছিলেন।
কিন্তু তিনি একটা কথা মাঝখান দিয়ে ঢুকিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমরা দোয়া করি যে তেনাকে সহি বুঝ দান করুক, যে তৈয়বা, আল্লাহ যে পবিত্র জিনিসের কথা উল্লেখ করেছেন, মদ হারাম করেছেন, গাঁজা হারাম করেছেন, টাকা কিন্তু হারাম করেনি। তিনি বলছেন, আমি কিন্তু বলিনি, তিনি বলছেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন টাকা এটা হলো হালাল। সে যদি অবৈধই পথায় যদিও সে ইনকাম করে, তবুও টাকা যদি তার কাছে থাকে তার থেকে তাকে জাকাত দিতে হবে। নাউজুবিল্লাহ। কত কঠিন ব্যাখ্যা! এবং কারা শিখছেন? কারা শিখছেন? মাওলানারা শিখছেন, মুফতিরা শিখছেন তার ব্যাখ্যা এবং নোট করছেন। যদি এই রকম জ্ঞানের বন্টন হয় দুনিয়াতে, আমাদের ঈমান কিন্তু শয়তান আর কেড়ে নিতে হবে না, আমাদের ঈমান আপনা থেকেই বেরিয়ে চলে যাবে। অবৈধভাবে এক পয়সাও যদি কেউ ইনকাম করে, সেই ইনকামের পয়সা কোনোদিনই হালাল হতে পারে না। সেই ইনকামের পয়সা হারাম, হারাম, হারাম। আর হারাম উপার্জিত পয়সা দ্বারা কোনো মানুষকে জাকাতও দেওয়া যাবে না, দানও করা যাবে না। এটা হলো তাফসীর। দেখে নেবেন আপনারা, তাফসীর কিতাব দেখে নেবেন। আমি তাফসীর কিতাব পড়ে নিয়ে বলছি, এমনি বলছি না। তো এইরকম যদি ইউটিউবের মাধ্যম দিয়ে সুশ্রী দেওয়া হয় আমাদেরকে ঈমানের উপরে, তাহলে কিন্তু খুব খতরনাক পরিস্থিতিতে আমরা রয়েছি। আজ থেকে 150 বছর আগে জমানার মুজাদ্দিদ আজান গাছি রহমতুল্লাহ আলাইকে তিনি আল্লাহ তাআলা তেনাকে জ্ঞান দান করেছিলেন যে বাবা, আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানটা বন্টন করো। এমন একটা আল্লাহ রসুলের হাদিস, যেমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ সুদ থেকে বাঁচার চেষ্টা করবে, কিন্তু সুদের ধোঁয়া তাকে আস্তে পিস্তে আঁকড়ে দেবে, আস্তে পিস্তে। আজ থেকে 30 বছর পেছনে যান, 25 বছর পেছনে যান, 20 বছর পেছনে যান, আমরা দেখেছি, আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। যদি 100 ঘর থাকে, 100টা মানুষ থাকে, 90% মানুষের ব্যাংকের সঙ্গে যুক্ত ছিল না, বই ছিল না। আমার আব্বাদের ছিল না, বই ছিল না। বর্তমানে 90% মানুষের ব্যাংকের বই ছিল না, সেই 90% এবং যারা 10% বই ছিল, 100% মানুষের ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে গেছে, ব্যাংকের সঙ্গে, সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে গেছে। কি হয় না? আর সেভিংস অ্যাকাউন্ট মানে সুদ। আরে সুদ 1 টাকা হোক, 12 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, লাখ টাকা হোক, সুদ সুদেই, সুদ হারাম। এই জন্য আপনারা বিবেক সম্পন্ন মানুষ, আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। আমি তো ইনকাম করি হালাল ভাবে, সারাদিন পরিশ্রম করি, 8 ঘন্টা অটো চালাই, কোম্পানিতে কাজ করি, রাজমিস্ত্রি কাজ করি, দর্জি কাজ করি, মাথার ঘাম করি, 500 টাকা 600 টাকা। নামে নাও থাকলে আমার বিবির নামে অ্যাকাউন্টের বই আছে, যদি তাও না থাকে আমার যে সন্তান স্কুলে পড়ে তার নামেও সেভিংস অ্যাকাউন্টের বই আছে। আর তার কারণে সেভিংস অ্যাকাউন্টে যদি 500 টাকা আমার টাকা যদি নাও থাকে, যদি 500 টাকার বই করি, 100 টাকার বই করি, 1000 টাকার বই করি, সেই 1000 টাকা 500 টাকার উপরে 2 টাকা 5 টাকা সুদ, আপনার 3 মাস অন্তর আপনার নামে সুদ উঠছে আপনার বইয়েতে, বলিস। আর যখন আপনার নামে সুদ উঠছে, 1 বালতি দুধেতে যদি 1 ফোঁটা যদি পটাশিয়াম সায়ানাইড দিয়ে দেওয়া যায়, 20, যে মানুষ খাবে ওই দুধ হিসাবে, সেই মানুষটা কিন্তু মারা যাবে, বাঁচবে না। মানুষের রুহের যে খোরাক, সেই খোরাকটা হল হালাল খোরাক। আপনার এই 500 টাকা 600 টাকার ইনকাম, দুধের মতো ইনকাম, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম, আপনার না জানার কারণে আপনার নামে 2 টাকা 5 টাকা 10 টাকা 3 মাস অন্তর ইন্টারেস্ট সুদ উঠছে আপনার নামে। আর যখন আপনার নামে এই সুদটা উঠছে, তখন আপনার না জানার কারণে ওই 600 টাকা ইনকামের সঙ্গে আপনার 10 টাকা 12 টাকা সুদ মিশিয়ে গিয়ে আপনার টোটাল ইনকামটা হারামে পরিণত, বিষে পরিণত হয়ে, আর তার কারণে আপনার যত ইবাদত, সেই ইবাদত আপনি সহি ইবাদত করছেন, কিন্তু
আল্লাহর রসুল বলেছেন যে হারাম উপার্জন দ্বারা কেউ যদি ইবাদত করে তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা তো সচেতন মানুষ, আমরা তো আল্লাহ জ্ঞান দিয়েছি, উলুল আলবাব বিবেক সম্পন্ন মানুষ, আমরা চেষ্টা করব ওই 10 টাকা 12 টাকার লোভ আমাদের নেই। কোন মানুষ ওই সুদের পয়সার উপর লোভ করে না, এটা হাকিকাত কথা। যারা খেতে খাওয়া মানুষ সুদের উপরে লোভ করে না। সুদের উপরে কারা লোভ করে? যারা কোটি কোটি টাকা নিয়ে নড়চড় করছে দুনিয়াতে, আর দুনিয়াটাকে হাতের আঙুলের নিচে নাচাচ্ছে, তারা সুদের উপরে ডিপেন্ড করে। আল্লাহর উপরে তাদের ঈমান নেই, বিশ্বাস নেই। আমরা তো ইমানদার মানুষ, ইমানদার ঘরে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগ্রহণ দিয়েছে। আমরা 3 মাস অন্তর 6 মাস অন্তর যদি ওই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টটা আমরা যদি আপ টু ডেট করে নিয়ে আমাদের 10 টাকা 12 টাকা সুদটা যদি আমরা তুলে নিয়ে হারাম যে বস্তু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টির যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টিকে মানুষের খিদমতের জন্য সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। মানুষের খিদমতের জন্য সৃষ্টি করেছেন। সেই মানুষের খেদমত করবে যেই মানুষটা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, বলি সুবহানাল্লাহ। তো আমরা কেন এই 10 টাকা 12 টাকা সুদের জন্য আমরা আমাদের জীবনটাকে বৃথা করে দেব? আসি আমরা, আপনারা চিন্তা করবেন শুয়ে শুয়ে, মানতে এক্ষুনি হবে এমন কোনো কথা নাই। চিন্তা করবেন শুয়ে শুয়ে যে একজন অশিক্ষিত মূর্খ মানুষ সে এলো আমাদের সামনে, এই যে সুদের কথাটা তুলে তুলে ধরলো, এটা কি সত্যি মানার মতো নাকি না মানার মতো নয়? আপনারা চিন্তা করবেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন। হারাম উপার্জিত অর্থ দ্বারা কেউ যদি শরীর তৈরি করে, আল্লাহ রসুল বলেছেন যে তার শরীর জান্নাতের জন্য হারাম, জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমানদার ঈমানের বদৌলতে আল্লাহর রহমতে আপনি জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহর রসুল যে কথাটা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বিধানকে বদলে দেবেন কিন্তু আল্লাহর রসুলের কথাকে বদলাবেন না, বলি সুবহানাল্লাহ। এত আল্লাহর রসুলকে মহব্বত করেন। অনেক গুনাহগার আছে, সেই গুনাহগারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলকে বলবে, যাও যাও, যে আমার হাবিব আপনার কে উম্মত আছে, গুনাহগার হাত ধরে তুলে নিয়ে জান্নাতে নিয়ে যাও, বলি সুবহানাল্লাহ। সেই রসুলের পাক জবানের কথা। সুদ থেকে বাঁচুন। জমানার মুজাদ্দিদ তিনি 150 বছর আগে সাবধান করে গেছেন যে বাবা সুদ থেকে বাঁচো। বড় কঠিন পরিস্থিতি, বড় কঠিন পরিস্থিতি সারা দুনিয়ায় মুসলমানদের। ঈমান বেঁচে নিয়ে চলা বড় কঠিন। যতটুকু সম্ভব হয় নিজেরা সচেতনভাবে ঈমানটাকে বাঁচিয়ে নিয়ে যদি শেষ সময়ে আমরা আমাদের কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিবা যদি পড়তে পড়তে আল্লাহর কাছে আমরা যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তেনার রহমতে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আসি আমরা নিজেদের আমলকে মজবুত করি। আমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ি। সুদ মুক্ত ঘুষ মুক্ত জীবন আমরা তৈরি করি। আমাদের সন্তানদেরকে যাতে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারে সেই শিক্ষা আমরা দান করি। আর সাথে সাথে আমরা নিজেরা বাঁচব আর আহেল বর্গকে বাঁচাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠিক বুঝার তৌফিক দান করুক। এই আয়াতটা তেলাওয়াত করার মূল উদ্দেশ্যই এটা যে আমাদেরকে আল্লাহ যে জ্ঞান দান করেছে, এই জ্ঞানটা যাতে আমরা আমরা বিচার করতে পারি যে সত্যিই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক, আল্লাহ যে কথাটা বলেছেন এটা ঠিক কিনা। কোন কেউ দেখবে না কে আজান গাছি, কে ফুরফুরা, কে তবলিগ, কে জামাত ইসলামী, কে আহলে হাদিস, কেউ দেখবে না। আল্লাহ দেখবে যে তুমি কি অন্তর নিয়ে কার পথ ধরে আমার ইবাদত করেছো, আমার রসুলের পথ নাকি না অন্য কারোর পথ।
আল্লাহ তাআলা আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম।